ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আমার সঙ্গে আমার পাশে যিনি বসে আছেন, কারোকে পরিচয় করিয়ে কোনো প্রয়োজন পড়ে না। দিদিকে আমরা আবার পেয়ে গেছি, পেতেই চাই সবসময়। দিদি কেমন আছো বলো? লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ করে গেছে, অনেকদিন হয়ে গেছে, মানুষের সাড়া পেয়েছো প্রচুর, কিন্তু অনেক হলে গেছো, অনেক জায়গায় গেছো, প্রমোশন, মানুষের সঙ্গে দেখা করতে, তারা কি বলছেন? সবার আগে জানবো কি প্রতিক্রিয়া পেলে যা মন ছুঁয়ে গেল তোমার? আহ প্রথমত তো লক্ষ্মীকান্তপুর দেখে মানুষ ভীষণ ইমোশনাল হয়ে পড়ছে, সেটা একটা দারুণ প্রতিক্রিয়া। আর লাবণ্য চরিত্রটা নিয়ে খুব অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এবং কৌশিকদার সঙ্গে এটা আমার একটা খুব ইন্টারেস্টিং কাজ, যেটা রাম ডিভাইস করেছে, যে এইরকম একটা কাপল হতে পারে এবং তাদের জীবনের গল্প একটা পোর্শন। এবং আমি মনে করি যে এই ধরনের চরিত্রের খোঁজে আমি থাকি, যেখানে আমি নতুনকে আবার নতুন করে চিনবো, চরিত্রগুলো নিয়ে নতুন ভাবে নাড়াঘাটা করব। কারণ আমার জীবনের একটাই উদ্দেশ্য যে এমন কিছু ভালো চরিত্র রেখে যেতে চাই, যেগুলো বোধহয় আরো আগামী জেনারেশন যারা আসবে তারা রোমন্থন করবে, এটা নিয়ে কথা হবে, এটা নিয়ে আলোচনা হবে, যেরকম আমরা আমরা যেরকম আলোচনা করি ওই সব চরিত্রগুলো নিয়ে, যেগুলো আইকনিক, যেগুলো আমাদের জীবনের সাথে থেকে গেছে, রয়ে গেছে। তো সেই রকম ভাবেই আলোচিত থাকবো আর কি। তো এখন আমার উদ্দেশ্য সেটাই, যে এমন কিছু নজির রেখে যেতে চাই কাজের, যেগুলো খুব অনবদ্য। এবং আমার মনে হয় লাবণ্য চরিত্রটা সেরকমই একটা অনবদ্য চরিত্র, এবং রামের সাথে আমার প্রথম কাজ, এবং ওর দৃষ্টিভঙ্গি বা ওর কাজের প্রতি যেই আর্টিস্টিক যেই ফিনিশটা ওর আছে, সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। আমার সাথে অনেক ছোটবেলা থেকে ওর পরিচয়, তখন ও জার্নালিস্ট ছিল, তারপর আস্তে আস্তে লেখক, তারপরে ডিরেক্টর, তারপরে অনেক অ্যাকমপ্লিশ করেছে। বম্বেতে গিয়ে এডিটর হয়েছে অনেক বড় বড় কাগজের এবং ম্যাগাজিনের, যেগুলো আমার মনে হয় এইরকম একটা রুথলেস ওয়ার্ল্ডে, যেখানে ইটস ভেরি কম্পিটিটিভ, এবং একটা অন্য শহরে গিয়ে অত সবার সাথে কম্পিটিশন করে এরকম একটা জায়গা করা, ইটস রিয়েলি কমেন্ডেবল। তো সেখানে তারপরে এরকম সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়া, তো এই ছবিটা এমন একটা বিষয়কেও তুলে ধরেছে, যেটা আমাদের জীবনে খুবই অপরিহার্য, এবং সেই অপরিহার্য জায়গাটাকে এত সুন্দর করে ও বেঁধেছে পুরো বিষয়টা, যেটা আমার কাছে খুব আনন্দ লেগেছে করে। এবং আমি মনে করি যে আমার ফেলো অ্যাক্টার্স যারা এই ছবিতে কাজ করেছেন, তারা প্রত্যেকেই নিজস্ব ক্ষেত্রে অপূর্ব অনবদ্য। একেবারে তাই। একটু আগে আমার কথা হচ্ছিল রামকমল দার সঙ্গে, উনি বলছিলেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত হলেন বাংলায় অক্ষয় কুমার। হ্যাঁ, হ্যাঁ, কিরকম, মানে ওই আর কি, অক্ষয় কুমারকে তুমি ভাবো, তেমনি ঋতুদি বাংলায় সব থেকে বেশি ছবি এবছর তোমার রিলিজ করেছে। হ্যাঁ, সেটা তুমি কি বলবে, এই যে কমপ্লিমেন্টটাকে, তার প্রত্যুত্তরে তুমি কি বলবে? আমার ছেলেমেয়েরাও সেদিনকে বলছিল হয়তো খাবার টেবিলে, যে ডোন্ট ইউ থিঙ্ক ইটস টু মেনি ফিল্মস ইন ওয়ান ইয়ার, ওয়াই শুড ইউ ডু দিস? আমি বললাম যে এটার উত্তর তো, আমি তখন বললাম দেখো, সব ছবি তো, একটা ছবি আমি প্রোডাকশন করেছিলাম, অন্যরা প্রডিউসার, সবকিছু আমার হাতের মধ্যে থাকে না, এটা টাইম, ডেট, সময়, সবকিছুর মধ্যে। তো আমাকে বললো ইউ শুড ডু ওয়ান ফিল্ম আ ইয়ার। মানে এখন বলিউড আর এসব দেখতে দেখতে ওদের কাছেও মনে হয় যে বেশি কাজ করা উচিত না, অনেকের সাথে কাজ করা উচিত না। কিন্তু আমার জীবনের পলিসিটা একটু ডিফারেন্ট। আমার যেটা কাজটা ভালো লাগে বা যে চরিত্রটা করতে ইচ্ছা করে আমি করি, এবং সেখানে আমি কে নতুন কে পুরনো, কে অনেক কিছু কিছু নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে না, সেই পরোয়াটা আমি আজ অব্দি করিনি, কখনোই করিনি, আর করবো না। তো সেখানে আমার মনে হয় যেখানে আমার মন আনন্দ পায় সেখানে আমি কাজ করি। তো সেটাই। তো আমার পরে উত্তর ছিল, আমি বললাম যে নো, দিস ইজ দ্য ওয়ে আই অ্যাম, আমার যেটা ভালো লেগেছে আমি করেছি। কিন্তু কিন্তু একটা জিনিস, যে সবগুলো ছবিরই একটা করে অন্যরকম ফিডব্যাক পেয়েছি, এবং প্রত্যেকটা ছবি তার নিজস্ব ক্ষেত্রে একটা জায়গা করেছে। যেরকম পুরাতনের কথা বলবো, সেখানে শর্মিলা ঠাকুর একটা মাইলস্টোন, এবং উনি 14 বছর পর আবার এলেন, এবং তোমাদের সবাইকেই বোধহয় একটা উপহারের মতোই হলো এটা। আই গিফটেড আ বিউটিফুল ফিল্ম টু দ্য ইন্ডাস্ট্রি। সেটা যদি সবাই সেভাবে অ্যাকনলেজ করে তো নিশ্চয়ই। তবে অ্যাকনলেজ করেছে বেশ মানুষরা, বিদেশেও প্রচুর অ্যাওয়ার্ড হয়েছে ছবিটার। তারপরে ম্যাডাম সেনগুপ্তা নিয়ে অনেক ইনকুইজিটিভনেস এখন একটা চ্যানেলে আছে, সেটা সবাই বলে যে আমরা দেখেছি, ছবিটা দারুণ লেগেছে। এবং রাহুল বোস আর আমার আবার একটা প্রত্যাবর্তন অনুরণনের পর। কিছু না কিছু এক্স ফ্যাক্টর আছে প্রত্যেকটা কাজের, যেটা আমার মনে হয় যে আমি নতুন করে তুলে ধরেছি আর কি। এমনই একটা ছবি যেটা ইন্দ্রাশিসের সঙ্গে আমার তৃতীয়টা এখনো রিলিজ হয়নি, এবং অবভিয়াসলি
সেখানেও কেরালাটাকে পুরো আমরা একটা সুন্দর দারুণ জায়গাকে তুলে ধরেছি, এবং 20 বছর পরে দুজন প্রেমিক প্রেমিকার দেখা হচ্ছে। তো খুব অভিনব, আমি বলছি সাবজেক্ট ম্যাটার গুলো। বেলার তো কথাই নেই, বেলা তো একটা আইকনিক চরিত্র, এবং অনিলাভও একটা নতুন পরিচালক হয়ে সেটা মানে চেষ্টা করেছে, এবং আমি তাকে সাপোর্ট করেছি। এবং আমার মনে হয় এই সাপোর্ট গুলো বোধহয় পৃথিবীতে এবং জীবনে খুব দরকার। প্রত্যেকেরই পাশে থাকার জন্য একজন মানুষ চাই। এবং তো সেরকম একদিন শিবপ্রসাদকেও আমি আহ, সেই জায়গাটা সাপোর্ট দিয়েছিলাম বলে আমার খুব ভালো লাগে যে শিবু আজকে যে জায়গাটা করেছে, আমি আমি সেটা অবশ্যই খুব আনন্দ পাই আর কি। তো সেরকমই আমার মনে হয় যে রামের সাথে আমার এই কাজটা ইজ লাইক আ সর্ট অফ মানে নতুন ভাবে আবার আরেকজন পরিচালকের সঙ্গে একটা জার্নি শুরু করা। এবং ওর সঙ্গে আমার জার্নিটা যেহেতু অনেক আগের থেকে ছিল, মানে হি ইজ জাস্ট লাইক মাই ব্রাদার। তো তো সেই জন্য আমার সঙ্গে ওটা ফ্যামিলি সম্পর্ক আছে, এবং আমরা অনেক সময় কথা বলেছি যে কেন আমাদের কাজ হচ্ছে না। মাঝে মাঝে আমার অভিমানও হয়েছে যে কেন আমার আর রামের কেন কাজ হচ্ছে না এখনো একটাও। তো সেই মানবিমানের পালাটা আমাদের ছিলই, অ্যান্ড অলসো বাট আমরা সবসময় আমরা একে অপরের কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করেছি, এবং ওর কোনো কাজে ভালো হলে সেটা আমার সবসময় আনন্দই পেয়েছি আর কি। মানে সেখানে আমার আই অলওয়েজ ফেল্ট যে খুব সুন্দর সুন্দর কাজও করেছে, সিজনস গ্রিটিংস, তারপর এক দুয়া, বিনোদিনী। তো আমার মনে হয় যে ওর কাজের মধ্যে যে একটা অনেস্টি আছে, বা আমি বলবো সে তার থেকেও বড় কথা ওর আর্টিস্টিক ফার্ভার, যেটা মানে এত সুন্দর ওর মানে চরিত্র মানে চয়ন করা, মানে চরিত্রকে বোঝা। এবং আমি ইনফ্যাক্ট ওকে বলছিলাম যে এত ভালো ডায়লগ লিখেছিস লক্ষ্মীকান্তপুরের, মানে ইটস আ মানে সত্যি অনেকেরই শেখা উচিত যে ডায়লগকে কিভাবে ইউজ করতে হয়, বা ডায়লগকে কোন মোমেন্টে মানে ঠিক ওই মোমেন্টটাতে দিতে হয় আর কি, বলতে হবে ওই জায়গাটাতে প্লেস করা। তো ওই সেগুলো আমার খুব ভালো লেগেছে এই ছবিতে, এবং অনবদ্য অভিনয় এবং সূক্ষ্মভাবে সবগুলো গল্পকে জোড়া, তারপরে তার মানে এবং প্রত্যেকটা থেকে যে নির্যাসটা বেরিয়েছে, দ্যাট ইজ রিয়েলি কমেন্ডেবল। তো আমার মনে হয় যে অনেকগুলো ছবি হলেও প্রত্যেকটা ছবি তার এক একটা জায়গায় সে মানে নিজের নিজের মানে ইটস হোল্ডিং হাই। তুমি শর্মিলা ঠাকুরের কথা বলছিলে, আজকে কিন্তু ওনার জন্মদিন। তোমার একটা পোস্টও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো একটু ছোট্ট করে দিদিকে রাজি করানো, দিদি তুমি চাটা খাও না, তাকে রাজি করানো, তার সঙ্গে কাজ করা, যদি একটু ছোট করেও আমাদেরকে বলো। অনেকবার বলেছো, তাও আরেকবার শুনবো। এটাই বলতে চাই যে উনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। এই কারণে বলবো যে ওনার মানে এই যে স্ফুরণটা জীবনের প্রতি, তার যে মানে ভীষণ একটা দারুণ মানে কি বলবো মানে আবেগ, জীবনের প্রতি যে আবেগ এখনো সেটা এতটাই অটুট আছে, সেটাই আমার কাছে খুব অবাক লাগে যে শি হ্যাজ নেভার লস্ট দ্যাট। মানে আমি আজকে যেটা লিখেছি আনওয়েভারিং মানে সাপোর্ট অ্যান্ড গ্রেস ওনার এই মানে এই জীবনের প্রতি। তো সেইটা আমার খুব ভালো লেগেছে, এবং পুরাতনের সময়ও দেখেছি যে ওনার ছোট ছোট বিষয়গুলো উনি কত মন দিয়ে কাজের ভেতরে নিয়োজিত করেছেন নিজেকে, যেটা ওনার দরকার ছিল না। মানে মানে শর্মিলা ঠাকুর সেখানে উনি এইটা করলেন কি করলেন না তাতে কিছু যায় আসে না। প্রত্যেকটা ইন্টোনেশন, প্রত্যেকটা এক্সপ্রেশন আমাকে বলতে ঠিক হয়েছে সিনটা, তুমি একবার দেখো। মানে এই যে এখনো যে কিউরিওসিটি তার চরিত্রের প্রতি, বা এখনো যে কমিটমেন্ট, বা এখনো যে মানে কি বলবো মানে চাইল্ডিশনেসটা, যে আমাদের অভিনেত্রী ঠিক হলো তো, ভালো হলো তো, আরেকবার করবো কিনা, মানে এই বিষয়টা সত্যি শিক্ষণীয়। অ্যান্ড আজকে ওনার জন্মদিনে আই উইশ হার অল দ্য বেস্ট। আর উনি আমাদের কাছে ইন্সপিরেশন, শি ইজ এ লেজেন্ড, সেগুলো তো আছেই। আর উনি একজন খুব ভালো মানুষ। এবং মা চলে যাওয়ার সময় উনি সবসময় বলতেন যে তোমার মা না শুনতে পাচ্ছেন, ওনার সাথে সবসময় কথা বলে যাবে। মা তো তখন আর কথা বলতেন না, তো সেই জন্য সবসময় আগে বলতেন মা কিন্তু সব শুনতে পাচ্ছে, তুমি মার কানের কাছে অনেক কিছু বলে যেও, উনি শুনতে পাচ্ছেন। তো এই যে মাতৃ সুলভ বিষয়টা ওনার আছে। আর আর কি মানে ওনার সম্বন্ধে আর কি বলবো, আমরা খুব মানে আমাদের খুব ভাগ্য যে উই কুড মিট হার, আর ওনার সাথে একটা কাজ করার সুযোগ পেলাম। আজকে ধর্মেন্দ্রজিরও কিন্তু জন্মদিন। তুমি আমাকে বলেছিলে ওনাকে নিয়ে স্মৃতিচারণা করেছিলে বটে। ধর্মেন্দ্রজি তো আমাদের কাছে একটা স্বপ্নের পুরুষের মতো। মানে হেমাজি যেটা বলেছেন ওনার ইন্টারভিউতে বারবার শুনি যে উনি বলেন যে এত সুন্দর সুপুরুষ চেহারা উনি আগে কখনো দেখেননি, এবং ইনস্ট্যান্টলি শি ফেল ফর হিম। কিন্তু আমার মনে হয় যে সেটা শুধু হেমাজি না, আমাদের সবারই তাই মনে হয় যে
উনি এত সুপুরুষ আর ওনার হাসিটা এত সুন্দর ছিল, এবং ছোটবেলা থেকে ধরমজিকে দেখে বড় হয়েছি আমরা। এবং আমার খুব ফেভারিট ফিল্ম ধর্মেন্দ্র এবং শর্মিলা টেগোরের চুপকে চুপকে, এবং ওনাদের দুজনেরই আজকে বার্থডে। তো আমি চুপকে চুপকে কথাটা বলবো, বিকজ যেরকম বাংলা ছবিটা হয়েছিল সেরকম হিন্দি। তো আজকে ইনফ্যাক্ট শর্মিলা জি লিখেছিলেন কিছুদিন আগে একটা পোস্টে যে ধরমজির খুব ইচ্ছা ছিল যে এইবারে 90th বার্থডেটা উনি করবেন এবং সেলিব্রেট করবেন। তো সেটা নিশ্চয়ই ওনার পরিবারও চেয়েছিলেন সেটা। আই এম শিওর উনি সেলিব্রেট করছেন হেভেনে। এবং ওনার সাথে আমার একটা ছোট্ট দেখা হওয়ার সুযোগ হয়েছিল যখন আমি হেমাজির ছবি করেছিলাম মোহিনী। তখন হেমাজির বাড়িতে আমি তখন একটা শুটিং এর আগে ছিলাম, তখন ওনার সাথে আলাপ হয়, এবং ইট ওয়াজ সাচ আ বিউটিফুল মোমেন্ট ফর মি। লক্ষ্মীকান্তপুর লোকালে ফিরে আসি। দিদি, শেষ কবে ট্রেন চড়া বলো তো? লোকাল ট্রেন মনে পড়ে? লোকাল ট্রেন হ্যাঁ, আমি ইনফ্যাক্ট আন্দুলে কাকু থাকতো এক সময়, তখন আমি গেছি কাকিমার যখন মালদাতে পোস্টেড ছিল তখন অনেক সময় ট্রেনে করে গেছি। এবং শান্তিনিকেতনেও তো গেছি মাঝে মধ্যে ট্রেনে। এবং আমাদের বেলা শেষে তো একটা পুরো দৃশ্য ছিল, যেটা বেলা শুরুতে ট্রেনের ভেতরে, সেটা আমরা ভীষণ এনজয় করেছিলাম। আর আরেকটা হচ্ছে আই থিঙ্ক ট্রেন আমার ভীষণ ভালো লাগে, মানে ট্রেনের কোনো জার্নি আমাকে খুব এক্সাইট করে, এবং ট্রেনের মধ্যে একটা অদ্ভুত ছোটবেলা লুকিয়ে আছে। আই থিঙ্ক ইনফ্যাক্ট আমি যখন আর্ট স্কুলে ছিলাম তখন আমরা ট্রেনে করে প্রচুর এক্সকারশন গেছি, এবং সঞ্জয় দার সাথে আমার ফার্স্টে ট্রেনেই আলাম। হ্যাঁ, এক্সকারশনে যাওয়ার জন্য আমি যখন ট্রেনে উঠছি তখন অলরেডি বার্থটাতে বসেছিল। আমি একটা রাশিয়ান হ্যাট আর একটা ড্রেস পরে উঠেছিলাম, তো ও বলছিল যে ওইটা দেখেই আমার মনে হলো যে ও মাই গড, দিস ইজ দ্য গার্ল ফর মি। আজকে বিশাল বড় একটা রহস্য। দিদি, ইদানিং আমরা সামাজিক মাধ্যমে এবং একটা প্রেস কনফারেন্স আমরা জানতে পেরেছি যে 2 কোটি টাকা বাজেটের নিচের কোনো ছবি যদি তৈরি হয় তাহলে সেটা প্রাইম টাইম পাবে না। হ্যাঁ, এরকম একটা এসছে, ইম্পা থেকে আমাদেরকে বলা হয়েছে। তো তুমি এটাকে কিভাবে দেখছো যে 2 কোটি টাকা বাজেটের ছবি যে দারুণ হবে, দুর্দান্ত হবে, আর একটা 50 লাখ টাকা বাজেটের ছবি যে ভালো হবে না, এটা তাহলে মাপকাঠি তুল্যমূল্যর? মাপকাঠিটা সত্যি আমি জানি না কি, মানে আমি সেই মিটিং এ ছিলাম না, যদিও আমার থাকার কথা ছিল, বিকজ আমি কলকাতায় ছিলাম না তখন। এই বিষয়টা আমাকে একটু খতিয়ে জানতে হবে যে এক্স্যাক্টলি ওরা কি কোন কোন বিষয়গুলোকে টার্গেট করেছে, বা কি কি এর মধ্যে প্রস এন্ড কনস আছে। তো ওগুলো আমি একটু জেনে তারপর আমি বলতে পারবো। আর অবশ্যই প্রত্যেকেরই একটা বাজেট লিমিট আছে যেখানে তারা সেইভাবে কাজ করে। তো আমি এই বিষয়টা সত্যি আমি জানি না ভালো, আমাকে রিয়েলি একটু জানতে হবে। আর তারপরে নিশ্চয়ই আমি জেনে যদি মনে হয় যে এটা কোনো একটা মানে মানে কি বলবো, একটা ডিসপ্যারিটি হচ্ছে কোথাও, বা মানে অসামঞ্জস্য হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো। একদমই তাই, একদমই তাই। তো দিদি, আগামী কাজ নিয়ে কিছু বলা যায়? আগামী মানে এখন তো আমি লক্ষ্মীকান্ত মোড়ে বেশ বুদবুদ হয়ে আছি। আর তাছাড়া আমি সবগুলো ছবি নিয়েই বুদবুদ হয়ে আছি আমার, কারণ আমি পুরাতন আরো স্ক্রিনিং হচ্ছে। তারপরে আমার ইনফ্যাক্ট কিছুদিন আগে গুড বাই মাউন্টেনও দেখানো হলো প্যারিসে। তারপরে আমার হিন্দি ছবি রিলিজ হলো, সেটা আবার ওটিটিতে আসছে। সেই জন্য আমাদের কিছু প্রমোশন, যেটা আরবাজ খানের সাথে যেটা করলাম আমি, কালত্রি ঘড়ি, ওটা একদম হরর জনরার ছবি। এবং পরের বছর আমার বেশ কতগুলো ছবি লাইনড আপ আছে, কর্পূর রিলিজ হবে খুব শিগগিরই। তো দেখা যাক, আর নতুন কাজও শুরু হবে, সেগুলো আগামী ইন্টারভিউতে। লক্ষ্মীকান্তপুর লোকাল কে যদি তোমাকে রিভিউ করতে বলা হয়, ধরো লক্ষ্মীকান্তপুর লোকাল ছবি রিভিউ করছে ঋতুপর্ণা সেনগুপ্ত, তুমি কোন কোন জায়গায় আরেকটু মেরামত হলে ভালো হতো বলে মনে করবে? এক লহমায় কি কোনোটা মনে পড়ে? আমার অ্যাকচুয়ালি ছবিটা খুব মানে নিয়ার টু পারফেক্ট লেগেছে বলে আমি ঠিক বলতে পারবো না, বিকজ আমরা আইএমডিবি রেটও পেলাম 9.8 এসছে এখন। সো আমি এক্ষুনি ঠিক বলতে পারবো না যে কোথায় আরো কিছু হলে ভালো হতো, মেরামত হলে। আমার মনে হয় এটা মেরামত করেই বানানো হয়েছে, সেরকম কিছু মেরামত করার কিছু নেই। বাট আই এম শিওর আমি আরেকবার হয়তো একটু খতিয়ে দেখবো, তারপর আমি পরিচালককে জানাবো। না না, আমি আমি বলতে চাইছি যে হ্যাঁ, তুমি একদম ঠিক, তোমার জায়গা একেবারেই ঠিক, যে নিজের ছবি যখন নিজেকে সমালোচনা করতে হয়, সেই জায়গাটাই আমি ধরতে চেয়েছিলাম। আমার অনেক সমালোচনা হতে পারে যে আমি আরো ভালো করতে পারতাম অভিনয়টা, কিন্তু এমনি ছবি হিসেবে আই থিঙ্ক ইটস কোয়াইট পারফেক্ট।
আমার শেষ প্রশ্ন দিদি, কারণ অনেকে অপেক্ষা করছে তোমার জন্য, সেটা হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে এই সামাজিক মাধ্যমের কারণে ট্রোলিং, বুলিং এগুলো কিন্তু বেড়েই চলেছে। আর এর কিন্তু সফট টার্গেট হচ্ছে সেলিব্রিটিরা, একদম সত্যি কথা, কারণ কোনো দ্বিমত নেই। তো এখানে কি দিদি একটা ফ্যাক্টর কাজ করে, যে সেলিব্রিটিরা আগে যখন সোশ্যাল মিডিয়া আসেনি, মোবাইল আসেনি, তোমাদেরকে কিন্তু ছুঁতে পারতো না সাধারণ মানুষ, মানে আমরাও ধরো যে তোমাদের কাছাকাছি যেতে হলে তোমাদের কাছাকাছি পৌঁছতে হতো সামনাসামনি, কিন্তু এখন কিন্তু মোবাইল খুললেই তোমাদেরকে আমরা সাধারণ মানুষ পেয়ে যাই। সেটা কি কোথাও গিয়ে একটা ফ্যাক্টর যে ফ্লিপ সাইড তো একটা আছেই এটার, বিকজ এখানে আমার মনে হয় যে উত্তম কুমার একসময় বলেছিলেন যে আমরা ছায়ার জগতের মানুষ, ছায়ার জগতে থাকাটাই ভালো। তো সেটা আমিও কিছুটা বিশ্বাস করি, কারণ সেই রহস্যটা বা সেই কিউরিওসিটিটা তো অবশ্যই বড় পর্দার যে এনিগমাটা বা সেই অদ্ভুত একটা মানে পেয়েও না পাওয়ার ব্যাপারটা, সেটা তো অবশ্যই হলে খুবই ভালো হয়। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়া এখন এতটাই আমাদের জীবনের মধ্যে ঢুকে পড়েছে এবং সেটাকে আমরা অ্যাভয়েডও করতে পারি না, তো ফলে ইটস আ ভেরি মানে এটা একটা ডাইকোটমি আছে সিচুয়েশনটা, মানে মানে এটা মানে কখনো ঠিক কখনো ভুল, মানে কোনটা যে কিভাবে রিসিভ করবো তা জানে। তবে এইটা ঠিক যে দর্শকের বা মানে যারা ট্রোলার, তাদের হাতের কাছে আমরা অনেক বেশি কিছু তুলে ধরেছি, সেই জন্যই তারা অনেক বেশি সুযোগের মানে মানে সুযোগ নিচ্ছে পুরো বিষয়টার, এবং সেই সুযোগটা হয়তো এই সোশ্যাল মিডিয়ায় করে দিয়েছে যে আমাদের, তারা এইভাবে কথা বলতে পারে। তবে আমার মনে হয় যে কোনো না কোনো বিষয় এখানে কোনটা বন্ধ হওয়া উচিত, এবং সেখানে কিছু স্ট্রিক্ট কিছু নিয়ম যদি আমরা তৈরি করতে পারি, যেখানে যাকে যা খুশি বলা যায় না এবং যাকে যা খুশি বলার এখতিয়ার তাদের দেওয়া হয়নি, এই জিনিসটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে খুব ভালো হয়। কারণ প্রত্যেকেই মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমাদের জীবনেও মানে আমরা সেলিব্রিটি হলেও আমাদের জীবনের একটা প্রাইভেট লাইফ আছে, একটা ভুল ত্রুটি হওয়ারও জায়গা আছে। আমরা তো হিউম্যান, আমরা তো মেশিন না, আমরা তো এআই না, তাই না? যে তো সেই জন্য আমার ধারণা যে সেখানে যদি কিছু নিয়ন্ত্রণ হয় তাহলে সেটা খারাপ না, কারণ এই নিয়ন্ত্রণ না থাকার জন্য মানে মানুষের মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবশেষে দর্শককে তোমার কিছু মেসেজ। নমস্কার, আমি একটা কথাই বলতে চাই যে খুব ভালো কাটুক, বছরের আর কটা দিন বাকি আছে এবং নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হই হই করে চলছে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আরো অনেক ভালো ভালো বাংলা ছবি, প্লিজ দেখুন এবং বাংলা ছবিকে আরো বেশি সমৃদ্ধ করুন, এটাই চাইবো। কারণ আমরা আপনাদের বিনোদনের জন্যই অপেক্ষা, মানে আমরা বিনোদনের জন্যই আপনাদের কাছে আছি এবং করার চেষ্টা করি। খুব ভালো কাটুক এই বছর এবং আগামী বছরের জন্য রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তোমাকেও অনেক 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 শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, টিভি ভারত, কলকাতা।